আজকে আপনাদেরকে এমন এক রাজ্যের গল্প শোনাবো যেটা ইতিহাসের পাতা থেকে মাত্র কয়েক ঘন্টার মধ্যেই বিলীন হয়ে গিয়েছিল। ভয়ঙ্কর এক প্রাকৃতিক দুর্যোগে এক রাজ্যের জীবন্ত কবর হয়ে গিয়েছিল। গল্প শুরু হতেই আমরা রোমের একটা ছোট্ট গোষ্ঠীকে দেখতে পাই। তাদের মূল কাজ ছিল ঘোড়া পালন করা। এই গোষ্ঠীর একটা ছোট্ট বাচ্চার নাম ছিল মাইলো। হঠাৎ করেই এক রাতে সে তার তাঁবুতে ঘুমাচ্ছিল। এমন সময় বাইরে প্রচুর চিৎকার চেঁচামেচি শুনে তার ঘুম ভেঙে যায়। মাইলো ঘুম থেকে উঠে বাইরে এসে দেখতে পায় সেখানে রোম সাম্রাজ্যের সৈনিকরা এসে তাদের উপর আক্রমণ করছে। আর এই যুদ্ধে মাইলোর বাবা তার গোষ্ঠীকে বাঁচাতে গিয়ে মারা যায়। তখন সেখানে মাইলোর মা চলে আসে। সে মাইলোকে নিয়ে একটা জায়গায় লুকিয়ে পড়ে, কিন্তু ঠিক তখনই পেছন থেকে একদল সিপাহী এসে তার মাকে ধরে ফেলে। আর মাইলো তখন মাটিতে পড়ে মারা যাওয়ার অ্যাক্টিং করছিল। কিন্তু তখন সেখানে রাজ্যের মন্ত্রী কর্পাস তার সঙ্গী প্রকিউলাসের সাথে সেখানে আসে। আর মন্ত্রী এসে সবাইকে বলে এই গোষ্ঠীকে মেরে ফেলে এখানে একটা রাস্তা তৈরি করা হবে। আর এটা শুনে মন্ত্রী আর তার বাকি সৈনিকেরা মাইলোর মা সহ বাকি সবাইকে মেরে ফেলে। চোখের সামনে এসব কিছু দেখে মাইলো সেখানে জ্ঞান হারায়। সকালে যখন তার জ্ঞান ফেরে সে দেখতে পায় মাইলোর বাবা সহ সব পুরুষদেরকে মেরে একটা গাছের সাথে উল্টিয়ে ঝুলে রাখা হয়েছে। পুরো গোষ্ঠীর মধ্যে এখন শুধুমাত্র মাইলো একাই প্রাণে বেঁচে আছে। তো আর কোনো উপায় না দেখে সে একাই তার এলাকা ছেড়ে নিরাপদ জায়গার সন্ধানে বেরিয়ে পড়ে। কিন্তু কিছু দূর আগানোর পরে রাত হয়ে যায় আর বৃষ্টির কারণে সে একটা গাছের নিচে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে কিছু লোক তার পাশ দিয়ে যাচ্ছিল। এমন সময় তারা তাকে দেখে ফেলে। লোকগুলো মাইলোকে ধরে তাদের সাথে নিয়ে যায়, কারণ এরা আসলে ছিল দাস ব্যবসায়ী, অর্থাৎ তারা মানুষদের ধরে ধনী লোকদের কাছে বিক্রি করে দিত। এরপর আমরা 17 বছর পরের দৃশ্য দেখতে পাই। সেখানে একজন লোককে দেখা যায় যার নাম গ্রেসিয়াস। আর এই লোকটা প্রাচীনকালের ফাইট ক্লাব চালাতো। আসলে এখানে দাসদেরকে ধরে এনে লড়াই করানো হতো। ধনী লোকেরা এই যোদ্ধাদের উপর টাকার বাজি ধরতো, আর এখান থেকেই বাছাই করা যোদ্ধাদেরকে রাজার সামনে নিয়ে যাওয়া হতো। তখন আমরা মাইলোকে দেখতে পাই। সে এখন একজন যুবক। মাইলো সেখানে থাকা সব যোদ্ধাদেরকে এক এক করে হারিয়ে দেয়। আর এটা দেখে গ্রেসিয়াস খুবই খুশি হয়ে যায়। এরপর সমস্ত যোদ্ধাদেরকে বন্দি করে পম্পেই শহরে আনা হয়। আর এটা ছিল রোমের একটা রাজ্য। এই শহরের পাশেই বিশাল এক আগ্নেয়গিরি ছিল। সৈনিকেরা যোদ্ধাদেরকে বেঁধে রাজমহলের দিকে নিয়ে যাচ্ছিল। যোদ্ধাদেরকে যখন নিয়ে যাওয়া হচ্ছিল তখন পাশ থেকে রাজকুমারী কেসিও তার সেবিকা আর্টিনের সাথে ঘোড়ার গাড়িতে করে মহলের দিকে ফিরছিল। আসলে তারা রোমে ঘুরতে গিয়েছিল, কিন্তু ঠিক তখনই হঠাৎ করে তার ঘোড়ার গাড়ির একটা চাকা গর্তে পড়ে আটকে যায়। আর এতে করে একটা ঘোড়া পড়ে গিয়ে তার পা ভেঙে যায়। ঘোড়াটা যন্ত্রণায় অনেক ছটফট করছিল। মাইলো সেখান থেকে একটু দূরে দাঁড়িয়ে সব কিছু দেখছিল। ঘোড়াটার যন্ত্রণা সহ্য করতে না পেরে মাইলো এগিয়ে আসতে চায়, কিন্তু তার সাথে থাকা সৈনিকরা তাকে বাধা দেয়। আসলে এটা এমন একটা সময় ছিল যখন দাসদের কথা বলা এমনকি নিজেদের মন মতো কিছু করার অধিকার ছিল না। কিন্তু রাজকুমারী কেসি মাইলোকে আসতে দিতে বলে। ঘোড়াটার কাছে এসে মাইলো বুঝতে পারে তাকে আর বাঁচানো সম্ভব না। আর এই অবস্থায় ঘোড়াটাকে এখানে ধুকে ধুকে মরতে দিতেও তার মন চাইছিল না। তাই মাইলো ঘোড়াটার কাছে এসে তার ঘাড় ভেঙে তাকে মেরে ফেলে। মাইলোর এই সাহসিকতা আর ঘোড়ার প্রতি ভালোবাসা দেখে কেসি তাকে ধন্যবাদ জানিয়ে গাড়িতে উঠে সেখান থেকে চলে যায়। এরপর সব যোদ্ধাদেরকে মহলে নিয়ে আসা হয়। রাতে কেসি তার ঘোড়া ভেনিসের কাছে আসে আর তাকে দেখাশোনা করার লোক ফ্লেককে বলে একে তৈরি করো, কাল আমি ঘোড়াটাতে চড়বো। অন্যদিকে সব যোদ্ধাদের সাথে মাইলোকেও একটা কারাগারে বন্দি করে রাখা হয়েছিল। আর তখন সেখানে থাকা যোদ্ধা আর্টিকাস, যে কিনা এখনো পর্যন্ত কোনো লড়াইয়ে হারেনি, সে তার লোকদেরকে পাঠায় মাইলোকে ডেকে আনতে। আর্টিকাসের লোকেরা মাইলোকে ডাকতে আসলে সে বলে যার আমার সাথে কথা বলার প্রয়োজন তাকে এখানে আসতে বলো, আমি কেন যাব তার কাছে। আর এটা শুনে আর্টিকাসের লোকেরা মাইলোকে মারতে শুরু করে। তখন সেখানে গ্রেসিয়াস এসে তাদেরকে থামিয়ে দেয়। তখন মাইলোকে আরেকজন যোদ্ধার সাথে একটা কারাগারে আটকে রাখা হয়। আসলে এই সময়টাতে যোদ্ধাদের সাথে দাসদের থেকেও খারাপ ব্যবহার করা হতো। মাইলোকে যে কারাগারে রাখা হয়েছিল সেখানে এরিকাস নামের একজন যোদ্ধা ছিল। এরিকাস তখন মাইলোকে বলে এবারের লড়াই আমার জীবনের শেষ লড়াই, কারণ আমি এটা জেতার পর এখান থেকে স্বাধীন হয়ে বের হয়ে যাব। অন্যদিকে তখন ফ্লেক ভেনিসকে রেডি করে বাইরে নিয়ে আসে। আর তখন হঠাৎ করেই পাশে থাকে একটা জলাশয় থেকে হঠাৎ করে গরম পানির বুদবুদ উঠতে শুরু করে। এমনকি সেখানকার মাটি ফেটে দুই ভাগ হয়ে যাচ্ছিল। ভেনিস ভয় পেয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়, কিন্তু ফ্লেক সেখানেই পড়ে যায়। আর কিছুক্ষণের মধ্যেই সে ফেটে যাওয়া মাটির মধ্যে পড়ে মারা যায়। পরদিন সকালে সব যোদ্ধারা লড়াইয়ের জন্য প্র্যাকটিস করছিল। আর তখন এরিকাস প্রশ্ন করে এবারে লড়াইতে আমার সাথে কে লড়বে। এটা শুনে মাইলো এগিয়ে আসে আর তারা দুইজন কাঠের তলোয়ার দিয়ে লড়তে শুরু করে। মাইলো আকারে ছোট হলেও সে তার থেকে বড় এরিকাসকে লড়াইতে সমান টক্কর দিচ্ছিল। আর এটা দেখে তখন পেছন থেকে এডিকাসের দলের একজন একটা ছুরি নিয়ে মাইলোকে আঘাত করতে চায়, কিন্তু এডিকাস তাকে মেরে মাইলোকে বাঁচিয়ে নেয়। এদিকে তখন শহরে রোমের মন্ত্রী কর্পাস আর তার সেনাপতি প্রকিউলাস এসেছে এই রাজ্যের খোঁজ খবর নিতে। আর তারা শহরের পাশে একটা জায়গায় ক্যাম্প করে। আর তাদের সাথে দেখা করার জন্য কেসির মা আর বাবা, রাজা সার্ভেরাস আর রানী ওরেলিয়া আসে। আসলে পম্পই শহরের অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল,
তাদের রাজ্যে বেশ কিছু উন্নয়নের কমতি ছিল, কিন্তু তাদের কাছে এত টাকা নেই যে তারা নিজেরাই এসব কিছু ঠিক করতে পারবে। তাই তারা রোমের রাজার কাছে সাহায্য চেয়েছে, আর তাদেরকে সাহায্য করার জন্য রোমের সম্রাট তার মন্ত্রী আর সেনাপতিকে পাঠিয়েছে। আর সেখান থেকে ফিরে এসে রানী ওরেলিয়া কেসিকে জিজ্ঞাসা করে, তুমি তো রোমে গিয়েছিলে, সেখানে কি অবস্থা দেখে এসেছো? কেসি তখন বলে, রোমের অবস্থা খুব একটা বেশি ভালো না, আর আমি শুনেছি তাদের মন্ত্রী কর্পাস লোকটাও খুব একটা সুবিধের না, তাই আমাদের উচিত হবে না তাদের সাথে হাত মেলানো। আর এসব কথা বলতে বলতে কেসি জানালা দিয়ে ভেনাসকে আসতে দেখতে পায়। সে দেখে বুঝতে পারছিল ভেনাস কিছু একটা দেখে ভয় পেয়ে এমনভাবে দৌড়ে আসছে, তাই কেসিও দৌড়ে ভেনিসের কাছে যায়। অন্যদিকে সেদিন রাতে কর্পোরাসের আগমন উপলক্ষে মহলে একটা পার্টির আয়োজন করা হয়, আর ধনী মহিলাদেরকে মনোরঞ্জন করতে মাইলো আর এডিকাসদেরও সেখানে নিয়ে যাওয়া হচ্ছিল। মহলে যাওয়ার পথে রোমের সেনাপতি প্রোকিলাসকে দেখে মাইলো তাকে চিনে ফেলে, কারণ 19 বছর আগে এই সেনাপতি তার সম্পূর্ণ গোষ্ঠীকে মেরেছিল। এদিকে সার্ভেরাস পম্পেই নগরীকে আরও সুন্দর করার জন্য কিছু দালান কোঠার মডেল কর্ভারাসকে দেখাচ্ছিল। আর তখন কর্ভাস বলে, রোমের সম্রাট এখন রাজধানী লন্ডন নিয়মকে পুনর্গঠন করা নিয়েই ব্যস্ত, কিন্তু সম্রাট তাদেরকে টাকা দিতে না চাইলেও সে টাকা দিতে রাজি আছে। আর এই কর্ভাসের আসল উদ্দেশ্য হলো কেসিকে বিয়ে করে পুরো পম্পেই নগরী দখল করা, কিন্তু কেসি তাকে বিয়ে করবে না বলে পরিষ্কার জানিয়ে দেয়। এরপর সেই পার্টিতে মাইলোর সাথে কেসির দেখা হয়ে যায়, কিন্তু হঠাৎ করেই সেখানে ভূমিকম্প শুরু হয়, সবকিছু নড়তে শুরু করে। আর কিছুক্ষণের মধ্যে ভূমিকম্প আবারও থেমে যায়। ভূমিকম্পের কারণে ভেনিস ভয় পেয়ে আবার এদিক ওদিকে দৌড়ে পাগলামি করতে শুরু করে, আর তাকে শান্ত করার জন্য কেসি মাইলোকে আসতে অনুরোধ করে। মাইলো ভেনিসের কাছে এসে কিছুক্ষণের মধ্যেই তাকে শান্ত করে ফেলে, কারণ সে ঘোড়াদের ব্যাপারে সবকিছু জানতো। এরপর কথায় কথায় মাইলো কেসিকে বলে কিভাবে সেনাপতি প্রকিউলাস তাদের সম্পূর্ণ গোষ্ঠীকে মেরে ফেলেছিল। আর এটা শুনে কেসি অনেক কষ্ট পায়, কারণ সে প্রথম দেখাতেই মাইলোকে মনে মনে পছন্দ করে ফেলেছিল। অন্যদিকে কারাগাররক্ষী মাইলোকে নিয়ে যেতে আসলে কেসি বলে, আমাকে এই রাজ্য থেকে নিয়ে অনেক দূরে চলে যাও। আর এটা শুনে মাইলো কিছু না ভেবেই কেসিকে নিয়ে ভেনিসের পিঠে চলে সেখান থেকে পালাতে শুরু করে, কিন্তু কিছু দূর আসতেই সৈন্যরা তাদেরকে চারিদিক থেকে ঘিরে ধরে। তখন কেসি বলে, আমাকে রেখে তুমি পালিয়ে যাও, কিন্তু মাইলো যদি এটা করতো তাহলে সব দোষ কেসির উপর এসে পড়বে, আর এজন্য কেসিকে শাস্তিও পেতে হবে। আর তাই মাইলো সব দোষ নিজের কাঁধে নিয়ে তাদের কাছে ধরা দেয়। অন্যদিকে কর্ভাস এটা জানতে পেরে মাইলোকে মারতে সেখানে ছুটে চলে আসে, কিন্তু কেসি তখন মাইলোকে না মারার জন্য অনেক অনুরোধ করলে অবশেষে কর্ভাস তাকে ছেড়ে দেয়, কিন্তু এর পরিবর্তে তাকে চাবুক মেরে শাস্তি দেওয়া হয়। পরদিন সকালে শহরের সব মানুষ একটা বিশাল স্টেডিয়ামে জড়ো হয়, কারণ আজকে এখানে যোদ্ধাদের লড়াই হবে, আর সবাই সেটা উপভোগ করতে এখানে এসেছে। আর তখন মাইলো সহ অন্যান্য সব যোদ্ধাদেরকে সেখানে এনে তাদেরকে শিকল দিয়ে হাত পা বেঁধে দেওয়া হয়। যদিও আজকে এডিকাসের একক লড়াইতে নামার কথা থাকলেও এডিসিয়াস ষড়যন্ত্র করে তাকে এই যুদ্ধে নামিয়ে দেয়, কারণ একক লড়াই হলে এডিকাস অবশ্যই জিতে যাবে, আর তখন শর্ত অনুযায়ী তাকে মুক্ত করে দিতে হবে। কিন্তু গ্রেসিয়াস তো এটা কিছুতেই হতে দিতে চায় না। এরপর কর্ভাস খেলা শুরু করার অনুমতি দিলে উপস্থিত সবাই চিৎকার করে তাকে স্বাগত জানায়, আর সব যোদ্ধারা লড়াইয়ের জন্য নিজেদের প্রস্তুত করে। অন্যদিকে রোমান সৈন্যদের সাথে কিছু যোদ্ধাদেরকেও সৈন্য সাজিয়ে ভেতরে পাঠানো হয় মাইলোকে মারার জন্য, কারণ কর্ভাস চাচ্ছিল না মাইলোকে বাঁচিয়ে রাখতে, আর সে মাইলো আর কেসির সম্পর্ক নিয়ে সন্দেহ করতে শুরু করেছিল। এমনকি কর্ভাস কেসি আর তার বাবাকে হুমকি দেয় এটা বলে যে যদি কেসি তাকে বিয়ে করতে রাজি না হয় তাহলে সম্রাটের বিরুদ্ধে তার পরিবার ষড়যন্ত্র করছে, এই অজুহাতে সে তাদের পম্পেই নগরীকে সম্পূর্ণ ধুলোয় মিশিয়ে দেবে। অন্যদিকে সেই রোমান সৈন্যরা এডিকাসদের উপর ঝাঁপিয়ে পড়ে, আর তারা একে অপরকে শেষ করার জন্য প্রাণপণে লড়াই করতে থাকে। মাইলো আর এডিকাসও তখন কাঁধে কাঁধ মিলিয়ে তাদের সাথে লড়াই করে যায়, আর শেষ পর্যন্ত এডিকাস সেই পাথরের স্তম্ভটাকে ভেঙে ফেলে যেখানে তাদেরকে বেঁধে রাখা হয়েছিল। তারপর মাইলো একটা ঘোড়া নিয়ে শিকলের সাহায্যে বাকি সৈন্যদেরকে হারিয়ে দেয়। আর তখন সেই যোদ্ধা যাকে পাঠানো হয়েছিল মাইলোকে মারার জন্য সে মাইলোর সামনে আসে, কিন্তু তাকেও মাইলো খুব সহজেই হারিয়ে দেয়। এরপর মাইলো কর্ভাসকে লক্ষ্য করে হামলা করে, কিন্তু তখনই তার সেনাপতি আক্রমণটা রুখে দিলে কর্ভাস প্রাণে বেঁচে যায়। আর এতে কর্ভাস প্রচন্ড রেগে গিয়ে মাইলোকে মারতে আরও একদল সৈন্য সেখানে পাঠায়। আর এখানে যখনই সে তাদেরকে মৃত্যুদণ্ড ঘোষণা করতে যাবে কেসির সাথে সাথে আঙুলের ইশারায় তাদেরকে বিজয়ী ঘোষণা করে। এতে কর্ভাস আরও বেশি রেগে যায়। সে তার সৈন্যদেরকে বলে কেসিকে বন্দি করতে, তাই তারা কেসিকে একটা ভিলাতে বন্দি করে রাখে। অন্যদিকে কর্ভাস তখন মাইলোকে হত্যা করতে তার সেনাপতি প্রকিউলাসকে ময়দানে নামিয়ে দেয়, কিন্তু তাদের লড়াই শেষ হওয়ার আগেই শহরের পাশে থাকা আগ্নেয়গিরি ফেটে পড়ে, আর তাদের খেলার ময়দান চারিদিক থেকে ভেঙে পড়তে শুরু করে। সেই সাথে সেখানকার মাটিও দুই ভাগ হয়ে যায়, আর মাইলো তখন প্রকিউলাসকে নিয়ে মাটির নিচে ঝাঁপিয়ে পড়ে। আর সেখানে ছিল যোদ্ধাদের কারাগার, এখানে সমস্ত যোদ্ধাদেরকে বন্দী করে রাখা হতো। আর মাইলো লড়াইয়ের এক ফাঁকে সেখানকার সব বন্দীদেরকে মুক্ত করে দেয়। এতে ভয় পেয়ে প্রকিউলাস সেখান থেকে দৌড়ে পালায়।
পালানোর আগে সে বাইরে থেকে দরজা বন্ধ করে সব যোদ্ধাদেরকে ভেতরে আটকে ফেলে। এদিকে সেই ভূমিকম্পে কেসির বাবা মাও ভীষণভাবে আহত হয়েছিল, আর কেসির বাবা দেখে কর্পাসও সেখানে অজ্ঞান হয়ে পড়ে আছে। এই সুযোগে ওরেলিয়া তার স্বামীকে বলে কর্ভাসকে মেরে ফেলতে, আর রাজা সার্ভেরাস সেটা করতে যাবে। এমন সময় কর্পোরাস জেগে ওঠে আর সে তার ছুরিটা কেড়ে নিয়ে সার্ভেরাসকে মেরে ফেলে। এরপর সে তার সেনাপতি প্রকিউলাসকে নিয়ে বন্দরে থাকা জাহাজে করে প্রম্পে থেকে বের হয়ে যেতে শুরু করে। আর আগ্নেয়গিরি লাভার থেকে বাঁচার জন্য সবাই তখন বন্দরের দিকে ছুটছিল, কারণ এই শহর থেকে বের হওয়ার একমাত্র রাস্তায় ছিল সমুদ্রপথ। আস্তে আস্তে পুরো শহরটা কালো ধোঁয়ায় অন্ধকার হয়ে পড়ে, আর তখনই আগ্নেয়গিরিটা বিপুল শক্তিতে বিস্ফোরিত হলে লাভার বড় বড় অংশ তীব্র গতিতে শহরের দিকে ছুটে আসতে শুরু করে। আর এডিলাস আর মাইলো তখন খেলার মাঠে ছিল। তারা ওরেলিয়ার প্রার্থনা শুনে তার কাছে আসে, আর সে ভিলাতে আটকে থাকা কেসিকে বাঁচাতে অনুরোধ করে, আর এটা বলেই সে মারা যায়। তখন মাইলো সাথে সাথে কেসিকে বাঁচাতে সেদিকে ছুটে যায়। সমস্ত শহর জুড়ে তখন চলছে ধ্বংসের তাণ্ডব লীলা। আগ্নেয়গিরি থেকে বিশাল বিশাল পাথরখণ্ড এসে শহরের সবকিছুই তছনছ করে দিচ্ছিল, আর শহরের সব মানুষ নিজেদের প্রাণ বাঁচাতে পাগলের মতো ছোটাছুটি করছিল। এর মধ্যে কেসিকে যেখানে আটকে রাখা হয়েছিল সেখানকার ছাদ ধসে পড়ে কেসি নিজেই আহত হয়। মাইলো যখন সেখানে এসে পৌঁছায় তার সাথে কেসির সেবিকা দেখা হয়, আর তার সাহায্যে মাইলো দরজা ভেঙে কেসিকে উদ্ধার করে। কেসির জন্য তার সেবিকা পানি নিতে আসে, কিন্তু তখন ভিলাটার এক অংশ ধসে সমুদ্রে পড়ে যায়, আর এতে সেই সেবিকাও মারা যায়। অন্যদিকে কর্ভাস তার সৈন্যদেরকে নিয়ে বন্দরের দিকে ছুটছিল, আর গ্রেসিয়াস তখন একটা জাহাজে করে এখান থেকে পালাচ্ছিল। তারা সমুদ্রের উপরেই ছিল, আর ঠিক তখন উপর থেকে এক বিশাল আগুনের গোলা এসে তাদের জাহাজ চূর্ণ বিচ্ছিন্ন করে দেয়, আর এখানে তারা সবাই মারা যায়। আর তখন একটা শক্তিশালী ভূমিকম্পের কারণে সমুদ্রে এক বিশাল ঢেউয়ের সৃষ্টি হয়, আর সেটা সোজা এগিয়ে আসতে থাকে পম্পেই নগরের দিকে। আর এটা দেখে এডিলাস চিৎকার করে সবাইকে সেখান থেকে দূরে সরে যেতে বলে। এতক্ষণ সেই সুনামির তাণ্ডবে সেখানে থাকা জাহাজগুলো শহরের উপরে আশ্রে পড়তে শুরু করে, আর ভয়ঙ্কর স্রোতে এসে আশ্রে পড়ে শহরের মানুষের উপর। একদিকে ফুটন্ত লাভা আর অন্যদিকে সুনামির ঢেউ, এই দুই বিপদের মধ্যে পড়ে অসহায় মানুষগুলো, আর তারা বারবার এদিক ওদিক ছুটতে শুরু করে। আর সেই পাহাড় সমান স্রোত একে একে ভাসিয়ে নিয়ে যাচ্ছিল সবকিছু, কিন্তু শেষ পর্যন্ত প্রাসাদের প্রধান দেওয়ালে সেটা বাধা পেলে সুনামির হাত থেকে সুনামির এক অংশের মানুষ কোনো মতে বেঁচে যায়। এরপর এডিকাসের সাথে মাইলো আর কেসির দেখা হয়ে যায়। সে তাকে বলে পালানোর মতো আর কোনো জাহাজ অবশিষ্ট নেই, তাই এখান থেকে এখন পালানোর একমাত্র রাস্তা ঘোড়া। তাই তারা তিনজনে ঘোড়া খুঁজতে খুঁজতে আবারও সেই খেলার ময়দানে এসে পৌঁছায়। আর যখন এডিকাস আর মাইলো ঘোড়া খুঁজতে ব্যস্ত তখন কর্ভাস সেখানে চলে আসে। সে কেসিকে জোর করে তার ঘোড়ার গাড়িতে তুলে নেয়। তখন কেসির চিৎকার শুনে মাইলোরা সেখানে চলে আসে, আর কর্পাস তাদের মেরে ফেলার জন্য তার সেনাপতি প্রকিউলাস আর সৈন্যদেরকে লেলিয়ে দেয়। এরপর তাদের মধ্যে ভীষণ লড়াই চলতে থাকে। অবশেষে মাইলো আর এডিলাস মিলে সব সৈন্যদেরকে মেরে ফেললে থেকে যায় শুধু সেনাপতি প্রকিউলাস। আর তখন এডিলাস কেসিকে বাঁচানোর জন্য মাইলোকে বলে, তুমি কার্পাসের পেছনে যাও, আমি প্রকিউলাসকে দেখছি। মাইলো সেখান থেকে চলে যেতেই এডিলাস আর প্রকিউলাসের মধ্যে এক দুর্দান্ত লড়াই শুরু হয়ে যায়। আর এই লড়াইয়ের এক পর্যায়ে প্রকিউলাস এডিলাসের বুকে তার তলোয়ার বসিয়ে দেয়, কিন্তু এডিলাস তলোয়ারটাকে ভেঙে সেটা দিয়ে প্রকিউলাসের গলায় আঘাত করে তাকে মেরে ফেলে। অন্যদিকে মাইলো একটা ঘোড়া নিয়ে কর্পারাসের গাড়ির পিছু করছিল। তখন কেসি তাকে দেখতে পেয়ে নিজের হাতের বাঁধনটা খুলে কর্পোরাসের উপর হামলা করে। এতে তাদের ঘোড়ার গাড়িটা একটা পাথরের সাথে ধাক্কা লেগে উল্টে পড়ে। মাইলো ছুটে এসে কেসিকে উদ্ধার করে, কিন্তু তখনই কর্পোরাস আর তার মধ্যে আবারও লড়াই শুরু হয়ে যায়। আর এই লড়াইয়ের এক পর্যায়ে কেসি সুযোগ বুঝে কর্পোরাসের হাতটা ঘোড়ার গাড়ির সাথে বেঁধে দেয়। এরপর তারা কর্পোরাসকে একা রেখে সেখান থেকে চলে যায়। আর তখনই আগ্নেয়গিরিটা আরও একবার গর্জে ওঠে। সেই সাথে বিশাল এক আগুনের স্রোত এসে সামনে থাকা সবকিছু ধ্বংস করতে করতে এগিয়ে আসে শহরের দিকে। মুহূর্তের মধ্যে একটা শহর পরিণত হচ্ছিল জীবন্ত কবরে। এডিলাস আগুনের লেলিহান শিকার দিকেই তাকিয়েছিল। সে বুঝতে পারছিল এখান থেকে পালানোর আর কোনো পথ নেই, আর তাই চোখ বন্ধ করে নিজের মৃত্যুকে সাদরে আমন্ত্রণ জানায় সে। এডিলাস চিৎকার করে বলে, আজকে আমার আর কোনো দুঃখ নেই, কারণ আমি একটা দাস নয়, বরং মুক্ত মানুষ হিসেবে মৃত্যুবরণ করতে যাচ্ছি। আর দেখতে দেখতে আগুনের লেলিহান লাভা থেকে গ্রাস করে ফেলে। অন্যদিকে মাইলো আর কেসি এই প্রলয় থেকে নিজেদেরকে রক্ষা করতে দক্ষিণের দিকে ছুটতে থাকে, আর তাদের পেছনে তীব্র গতিতে ছুটে আসছিল সেই আগুনের লাভা। আর তখন হঠাৎ করেই তাদের পাশে একটা আগুনের গোলা ছুটে এসে পড়লে ঘোড়াটা এত প্রচন্ড ভয় পেয়ে যায় যে ঘোড়াটা লাফিয়ে উঠলে তারা দুজনেই ঘোড়া থেকে মাটিতে পড়ে যায়। তখন মাইলো ঘোড়াটাকে নিয়ে কেসিকে দ্রুত এখান থেকে পালাতে বলে, কিন্তু কেসি না পালিয়ে উল্টো ঘোড়াটাকে সেখান থেকে তাড়িয়ে দেয়, কারণ সে বুঝে গিয়েছিল এখান থেকে পালানোর আর কোনো রাস্তা নেই। আর জীবনের শেষ মুহূর্তে সে তার ভালোবাসার মানুষের সাথেই থাকতে চায়। তাই মৃত্যু নিশ্চিত জেনে মাইলো কেসিকে বলে তার চোখের দিকে তাকাতে। এরপর মাইলো কেসিকে জীবনের প্রথম এবং শেষ চুমু দিতেই আগ্নেয়গিরির শিখা এসে তাদেরকে ঘিরে ধরে। এরপর আমরা দেখতে পাই আগুনের লাভায় পুড়ে তারা দুজন পরিণত হয়েছে শক্ত পাথরে।
আর এই দৃশ্যের মাধ্যমেই আমাদের আজকের এই করুণ গল্পটা এখানেই শেষ হয়ে যায়। আসলে এই গল্পটা একটা সত্যিকারের ঘটনাকে কেন্দ্র করেই গড়ে উঠেছিল। পম্পেই নগরের মাটির নিচ থেকে এমন অনেক কিছুই পাওয়া গিয়েছিল যেটা দেখে বোঝা যায় ওই সময়ে ওই শহরের মানুষেরা প্রাকৃতিক এই দুর্যোগের কাছে কতটা অসহায়ভাবে মৃত্যুবরণ করেছে। তো আজকের গল্পটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু।